নমস্কার। রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী গীতানন্দ মহারাজজির লেখা ভাগবত কথা সম্পর্কে আলোচনা করতে, এবং আমরা আলোচনায় আছি ভাগবত কথা থেকে অধ্যায় 30 উদ্ধবের ব্রজে গমন দ্বিতীয় পর্বতে, এবং আজকে আমরা আলোচনা করব তার তৃতীয় ভাগ। এবং একটি কথা বলবো, যারা যারা আমার ভাগবত কথার ভিডিও বা এপিসোডগুলি দেখা মিস করেছেন, অবশ্যই আপনারা আমার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে যাবেন এবং সেখানে আপনারা ভাগবত কথা প্লে লিস্টে গিয়ে আগের ভিডিও বা এপিসোডগুলি দেখে নিতে পারবেন। তো চলুন আজকের আলোচনা শুরু করা যাক। শ্রী রাধা কৃষ্ণের মিত্রতা ত্যাগ করে কৃষ্ণ নামের মহিমার কথা বলছিলেন, কিন্তু ভাবের আরেকটি তরঙ্গ উঠতে শ্রী রাধা কৃষ্ণ কথারও দোষ বলতে লাগলেন। আসলে দোষের ছলে তিনি কৃষ্ণ কথার মহিমা কীর্তন করতে লাগলেন। শ্রী রাধা বলছেন, কৃষ্ণের চরিত্র কথা কানের পক্ষে অমৃত স্বরূপ। এই কর্ণামৃতের এক কণিকা একবার কানে গেলে দ্বন্দ্ব ধর্মা বিনষ্টা, লোকের ইহলোক এবং পরলোকের সুখ স্বপ্ন এবং তাদের রাগ দেশ প্রভৃতির চিত্তবৃত্তি সমূহ একেবারে নষ্ট হয়ে যায়। তখন সেই সমস্ত বিবেকী ব্যক্তিরা বিয়োগ দুঃখে কাতর আত্মীয় স্বজনদের তখনই পরিত্যাগ করেন এবং ভিক্ষাবৃত্তি অবলম্বন করে পাখির মতো জীবন ধারণ করেন। কৃষ্ণের কথা আপাত সুখকর বটে, কিন্তু যে সেই কথা একবার শুনে তার মহা অনিষ্ট হয়। অনিষ্টতা কি? অনিষ্টটা কি বলছেন? তার দ্বন্দ্ব ধর্ম নষ্ট হয়ে যায়, অর্থাৎ পতি যদি কৃষ্ণ কথা শোনে তবে তার স্ত্রীর প্রতি আসক্তি কমে যায়। স্ত্রী শুনলে তার পতিপ্রেম শিথিল হয়। সন্তান যদি কৃষ্ণ কথা শোনে তবে তার পিতামাতার প্রতি ভালোবাসা কমে যায়। মা বাবা যদি কৃষ্ণ কথা শোনে তবে সন্তানের প্রতি তাদের আর মমতা থাকে না। যারা তার কথা শোনে তারা নির্দয় হয়ে আত্মীয় স্বজন ত্যাগ করে পাখির মতো ভিক্ষায় জীবন যাপন করে, অর্থাৎ তারা সন্ন্যাস অবলম্বন করে। পাখির মতো পরমহংসের মতো জীবন অতিবাহিত করেন। কৃষ্ণ কথা শোনার ফল হলো এই যে তারা আত্মীয় স্বজনদের কাঁদায় এবং তারা নিজেরাও সুখ ভোগ করতে পারে না। কৃষ্ণের কথা শুনে যারা এই রকম দুঃখ ভোগ করছে এমন লোকের সংখ্যাও কম নয়, অনেক। শ্রী রাধা এইভাবে কৃষ্ণের ব্যাজস্তুতি করলেন। বাইরে নিন্দার মতো মনে হলেও ভেতরের অর্থ হলো কৃষ্ণের মহিমা কীর্তন। ভাব উন্মোদনী অবস্থায় শ্রী রাধা শুনেছেন ভ্রমর যেন বলছেন, কৃষ্ণ যখন এত দোষী তখন আপনি জেনে শুনে তার সাথে প্রণয় করলেন কেন? এই কাল্পনিক প্রশ্নের উত্তরে শ্রী রাধা বলছেন, হে উপমন্ত্রী কৃষ্ণদূত ভ্রমর, অনভিজ্ঞা হরিণপত্নীরা যেমন ব্যাধের বাঁশি শুনে বিশ্বাস করে জালে আবদ্ধ হয়, সেই রকম আমরাও কৃষ্ণের কুটিল বচন শুনে বিশ্বাস করে তার নখ স্পর্শজনিত তীব্র কাম পীড়ায় কষ্ট পাচ্ছি। সুতরাং তুমি দুঃখপ্রদ কৃষ্ণ কথা না বলে অন্য কথা বলো। দিব্য উন্মাদ অবস্থায় শ্রী রাধা বিলাপ করে কৃষ্ণের প্রতি নানা কটূক্তি করছেন। এমন সময় তিনি ভ্রমরটিকে আর দেখতে পেলেন না। তখন তিনি অত্যন্ত ব্যথিত হয়ে ভাবলেন, হায় হায়, আমার কঠোর তিরস্কারে ভ্রমর দূত মথুরায় ফিরে গেল। কেন আমি অভিমান করে কৃষ্ণের সম্বন্ধে এত সব কঠোর কথা বললাম? আমার তিরস্কারে যদি কৃষ্ণ দুঃখ পায় তবে তো আমারই অপরাধ হবে। এই চিন্তায় শ্রী রাধা অত্যন্ত সন্তপ্ত হলেন এবং তার প্রণয়জনিত অভিমান একেবারে দূর হয়ে গেল। ঠিক সেই সময় শ্রী রাধা আবার ভ্রমরটিকে দেখতে পেয়ে বললেন,
হে প্রিয় সখা ভ্রমর, প্রিয়তম কৃষ্ণই কি আবার তোমায় পাঠিয়েছেন? যদি তাই হয় তবে তুমি আমার মাননীয়, আমার কাছে তুমি বর প্রার্থনা করো। কৃষ্ণ যদি আমাদের নিয়ে যাবার জন্য তোমায় পাঠিয়ে থাকেন, তবে বলি কৃষ্ণের নারীর সাহচর্য দুর্নিবার। তিনি মথুরায় অন্য নারীর সাথে রয়েছেন, তুমি কেমন করে আমাদের সেখানে কৃষ্ণের পাশে নিয়ে যাবে? হে সৌম্য, মধুকর লক্ষ্মী দেবী যে সর্বদাই তার বক্ষস্থল অধিকার করে রয়েছেন। শ্রী রাধা ভ্রমরকে আদর করে বলছেন, হে ভ্রমর, তুমি আমার প্রিয়তমের সখা, সুতরাং তুমি আমারও প্রিয় সখা। তুমি যে এতক্ষণ পর্যন্ত আমার তিরস্কার সহ্য করে আমার অপরাধ না নিয়ে আবার এসেছো, এতেই তোমার সদ্গুণের পরিচয় পাচ্ছি। বুঝতে পারছি কৃষ্ণই পরম প্রেমে তোমাকে আবার আমার কাছে পাঠিয়েছেন। তোমার এই সদাচরণের ঋণ আমি শোধ করতে পারবো না। তুমি আমার কাছে বর প্রার্থনা করো। তুমি যদি আমাদের মথুরায় নিয়ে যেতে চাও, তাহলে স্বভাবতই মনে একটু ইতস্তত ভাব আসবে। সেখানে গিয়ে যখন দেখব যে কৃষ্ণ মথুরা বাসিনীদের দ্বারা পরিবৃত হয়ে আছেন, তখন তাদের যেমন দুঃখ হবে, আমাদেরও তেমনই দুঃখ হবে। নিজের কান্তকে সপত্নী পরিবৃত দেখলে কে সুখী হতে পারে বলো? ভ্রমর, তুমি বলছো বটে কৃষ্ণ কোনো মথুরা রমণীতে আসক্ত নন। যদি তাও হয়, তবুও লক্ষ্মী দেবী যে তার সারাটা বুক জুড়ে স্বর্ণরেখা রূপে রয়েছেন, ব্রজে কিন্তু এমনটি হতে পারেনি। সেখানে আমরাই ছিলাম সর্বের সর্বা। লক্ষ্মী দেবীও সেখানে সংকুচিত হয়ে ক্ষীণ স্বর্ণ রূপরেখা রূপে তার বুকের এক পাশে থাকতেন। তাই বলছি, আমাদের মথুরায় নিয়ে গেলে কৃষ্ণ সুখী হবেন না, মথুরাবাসিনীরা দুঃখিত হবেন, আর আমাদের কষ্ট আরো বাড়বে। সুতরাং হে ভ্রমর, তুমি বরং তোমার প্রভু কৃষ্ণকে এখানে নিয়ে এসো। হে শোভন দর্শন মধুকর, প্রিয়তম কৃষ্ণ এখন কি মথুরাতেই আছেন? তিনি কি তার পিতামাতা, গৃহ এবং অপর গোপদের কথা স্মরণ করেন? কখনো কি তিনি তার কিঙ্করী আমাদের কথাও বলেন? হায়, তিনি কবে আবার তার অগুরু গন্ধযুক্ত শ্রীহস্ত আমাদের মাথায় রাখবেন? শ্রী রাধার বাম্য ভাব দূর হয়েছে, তিনি এবার কৃষ্ণের কুশল সংবাদ জিজ্ঞাসা করছেন। কৃষ্ণ এখন মথুরায় ভালো আছেন তো? তিনি কি তার পিতামাতা নন্দ যশোদার কথা স্মরণ করেন? নন্দ যশোদা তাদের বুক ভরা স্নেহ ভালোবাসা দিয়ে তাকে মানুষ করেছেন। আজ কৃষ্ণ বিহনে তাদের কি অবস্থা? কৃষ্ণ সখারা যাদের সাথে তিনি কত মনোমুগ্ধকর গোষ্ঠলীলা করছেন, যারা তার অদর্শনে তারইভাবে সর্বদা তন্ময় হয়ে আছে, সেই সখাদের কথা কি তার মনে হয়? হে কৃষ্ণদূত, তুমি কৃষ্ণের অত্যন্ত প্রিয় এবং সুতরাং আমাদেরও প্রিয়। তাই আমাদের প্রাণের একটি কথা তোমায় জিজ্ঞাসা করি। কৃষ্ণের পছন্দ মতো কোনো কাজ যদি মথুরার কোনো রমণী ঠিক মতো করতে না পারে, তখন কি তিনি আমাদের কথা স্মরণ করে একবারও বলেন, আমার ব্রজের সখীরা এই কাজ কত সুন্দরভাবে করত? কখনো কি তার মনে পড়ে না আমাদের প্রাণ মন ঢালা সেবার কথা? কখনো কি কোনো দাসীকে ডাকতে গিয়ে ভুল করে আমাদের নাম উচ্চারণ করেন না? হায়, কবে আবার তাকে দেখতে পাবো? কবে তিনি আমাদের মাথায় হাত দিয়ে আমাদের দুঃখ দূর করবেন? শ্রী রাধার প্রলাপোক্তি, যাকে ভ্রমর গীতা বলে, তা এখানেই শেষ হলো। এতক্ষণ পর্যন্ত উদ্ধব নির্বাক বিস্ময় শ্রী রাধার দিব্যোন্মাদ অবস্থায় অভিমানে প্রলাপ বলা এবং নিদারুণ বিচ্ছেদ দুঃখের অবস্থা শুনছিলেন এবং দেখছিলেন। প্রেমে আত্মহারা হয়ে এমন যে অবস্থা কারোর হতে পারে, তা উদ্ধব স্বপ্নেও ভাবতে পারেনি। গোপীদের সঙ্গে নিজের তুলনা করে উদ্ধবের মনে হলো যে এদের চরণধুলির যোগ্য তিনি নন। কৃষ্ণের প্রতি উদ্ধবের জ্ঞান মিশ্রা ভক্তির গরিমা দূর হলো। উদ্ধব ভাবলেন, ব্রজে এসে এদের দেখে তার জীবন ধন্য হলো। তিনি মনে মনে গোপীদের প্রণাম করলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শুভ শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা কালী। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ।